পুঁই শাক আর আলু দিয়ে দারুণ মজার মুচমুচে পাকোড়া বানিয়ে দেখাবো আপনাদের। বৃষ্টির দিনে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে এই পাকোড়াটা বানিয়ে ঝটপট খেতে পারবেন, খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে বানানো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো মজাদার পাকোড়া। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো এর জন্য লাগছে আমাদের পুঁই শাকের পাতা। আমি এখানে 1 মুঠো পুঁই শাকের পাতা নিয়েছি। পাতাগুলো আমি এবার ধুয়ে পরিষ্কার করে নিব। আর সাথে 2টা লাগবে মাঝারি সাইজের আলু। আলুগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, যাতে অতিরিক্ত পানিটা বের না হয়। তো পাতাটাও আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চপারেও কাটতে পারবেন। তো আমি ছুরি বা বটি দিয়ে যেভাবে পারেন, আমি বটি দিয়ে কেটে নিয়েছি। তো কেটে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন ওই রকমভাবে ব্যবহার করবেন। কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর একটু ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 2.5 চা চামচের মতো চাট মশলা। চাট মশলা যদি না থাকে আপনারা ম্যাজিক যে মশলাগুলো পাওয়া যায় কিনতে, ওগুলো দিয়ে দিলে হয়, খুব মজা হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাইন্ডিংয়ের জন্য বেসন, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন আর আদা পেস্ট। তো সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ শুকনো চাউলের গুঁড়া। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারবেন। তো আমি এখানে নর্মাল পানি ব্যবহার করছি এটাকে, মিশ্রণটাকে আঠালো করার জন্য। আপনারা চাইলে এখানে একটা ডিম ফেটিয়ে দিতে পারবেন। তো এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, একটু টক যেরকম মিষ্টি লাগে ওই রকম, জালের সাথে স্বাদ ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তো আমি কিছুক্ষণ এভাবে কষলিয়ে মাখাতে দেখুন বাইন্ডিংটা কিছুটা, আলুটা সফট হয়ে বাইন্ডিংটা চলে আসছে। এটাকে রেস্টে দিতে হবে না, সাথে সাথে এটাকে ভাজতে হবে। যদি রেস্টে দিন তাহলে আলুটা সফট হয়ে আলুর ভিতর থেকে পানি বেরিয়ে আসবে। তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। আর আলুর আর পুঁই শাকের পাতার যে পাকোড়াটা, ওটা পাকোড়ার শেপ দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো প্রায় 2 থেকে 3 মিনিট এটা ভাজার পর এবার আমি আস্তে আস্তে উল্টাবো এক পাশটা হয়ে গেলে। তো আমি চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, যাতে ভালো করে সিদ্ধ হয় এবং ক্রিস্পি হয় আর ভাজাটাও হয়ে যায়। যদি হাই হিটে রাখেন তাহলে এটা কালার চলে আসবে, ভিতরেটা সফট হবে না। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে হালকা গোল্ডেন ব্রাউন করে নিয়েছি, নিয়ে এবার তুলে নিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর এসছে, আর এটা ঠান্ডা হতে হতে অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। তো আমি এভাবে করে আমার 2টা থেকে 3টা বেশ হয়েছে। তো আমি সবগুলো এবার উঠিয়ে নিচ্ছি, দ্বিতীয় বেস্টারগুলোও। তো আশা করি আমার রেসিপিটি ঝটপট আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। তো আমার তৈরি হয়ে গেল মুচমুচে পাকোড়া, খুবই মজাদার খেতে, চায়ের সাথে ঝটপট বানানো যায়। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।